So finally I got to watch Sinners and this is my review. Sinners দেখার পর আমার মনে হলো যে অনেক বছর পর আমি এমন একটা মুভি দেখলাম যেটা আমার হয়তো দেখার পর ইমিডিয়েটলি আবার দেখতে ইচ্ছা হচ্ছে বা ইমিডিয়েটলি আবার তখনই রিওয়াচ দিতে হবে। লাস্ট টাইম এরকম আমার মনে হয়েছিল টপ গান ম্যাভরিক দেখার পর, যে আই হ্যাভ উইটনেসড সিনেমা দেখার পর সাথে সাথে যদি আরেকবার দেখতে পাই তাহলে হয়তো একটু মনে শান্তি পেত যে আমার দেখা পুরোপুরি হয়নি, মন ভরেনি। সো সিনার্স এমন একটি মুভি যা আপনার একাধিকবার দেখতে মন চাইবে, একই সাথে এটা আপনার একাধিকবার দেখা লাগবে। প্রথম কারণটা হলো যে কেন মন চাইবে, বিকজ দ্য মুভি ইজ বিউটিফুল, দ্য মুভি ইজ গ্রেট টু লুক অ্যাট। অবশ্যই আপনারা এতদিনে হয়তো কোনো না কোনোভাবে জেনেছেন যে মুভিটি যেভাবে শ্যুট করা হয়েছে তা ইটস জাস্ট ফেনোমেনাল। বাট অনেকে একটা জিনিস জানেন না যে এই মুভির নায়ককে বা এই মুভির মেইন ক্যারেক্টারকে, অনেকে হয়তো ভাবছেন পোস্টার দেখে যে এই মুভির মেইন ক্যারেক্টার মাইকেল বি জর্ডান, বাট ইটস নট লাইক দ্যাট। এই মুভির মেইন ক্যারেক্টার হলো মিউজিক, মানে এই মুভির মিউজিক ইটস ফেনোমেনাল। এই মুভির পুরো গল্পটাই, এই মুভির পুরো থিমটাই ইজ বেসড অন মিউজিক, স্পেসিফিক্যালি ব্লুজ মিউজিক। অ্যান্ড ওইটার সাথে যে স্পিরিচুয়াল কানেকশন, ওইটার যে স্পিরিচুয়াল পাওয়ার আছে বা আছে বলে মানে অনেকে বিশ্বাস করে, পুরো মুভিটাই ইজ বেসড অন দ্যাট। কিন্তু এই মুভিতেও অনেক সোশিও পলিটিক্যাল কমেন্ট্রি আছে, এই মুভিতেও হিস্টোরিক্যাল ন্যারেটিভ আছে, এই মুভিরও ট্রেডিশনাল ভ্যাম্পায়ার ট্রোপ আছে। সো এই মুভিতে সবই আছে অ্যান্ড সব কিছুই খুবই পারফেক্টলি ব্লেন্ড করা, যে ইট জাস্ট মেক্স ইউ ফিল গ্রেট। এই মুভিটি শুরু থেকেই এর যে ক্যারেক্টার বিল্ড আপে মুভিটি অনেক বেশি সময় নেয়, বাট দ্যাট টাইম ইজ ওয়ার্থ ইট। কেননা আপনার ওই অপেক্ষাটা পে অফ করবে সেকেন্ড হাফে গিয়ে। বেসিক্যালি এই ধরনের বড় মুভি বা বেশিরভাগ বড় মুভিটির যে দোষটা থাকে যে প্রথম হাফটা অনেক ভালো হয়, সেকেন্ড হাফটা স্ট্রেট আপ বুলশিট হয় অথবা উইক হয়ে যায়। বাট এই মুভির স্ট্রং পয়েন্টই হলো এর সেকেন্ড হাফ। সো আপনার কোনো দিকে লস হবে না। অ্যান্ড অ্যাক্টিংয়ের কথা যদি বলি, যে মাইকেল বি জর্ডান থেকে শুরু করে হেলি স্টেনফিল্ড, ইভেন যারা সাপোর্টিং কাস্ট আছে সবারই অ্যাক্টিং এক কথায় জাস্ট অসাধারণ। এই কথা হয়তো আপনি এর আগে অনেকবার শুনেছেন, বাট মাইকেল বি জর্ডান যে টুইন রোল প্লে করেছে, এমন না যে সে টুইন রোল দুনিয়াতে প্রথম প্লে করেছে, বাট তার এই দুইটা ক্যারেক্টার এত বেশি ডিস্টিংটিভ ফ্রম ইচ আদার। হ্যাঁ, আপনার মনে হবে যে এটা দুইটা ক্যারেক্টার, তারা যমজ ভাই। এটা মাইকেল বি জর্ডানই প্লে করেছে, কিন্তু মুভি দেখার সময় মনে হবে যে এটা দুইটা আলাদা অ্যাক্টর, কারণ he plays it that well, he is just too good. এটা মাইকেল বি জর্ডানের বেস্ট অ্যাক্টিং গুলার মধ্যে একটা না হলেও আইল সে যে ইট ইজ ওয়ান অফ হিজ স্ট্রংগেস্ট রোলস এভার অ্যান্ড আই জাস্ট লাভ হিম। মুভির যে প্রোডাকশন ডিজাইন ইজ জাস্ট টপ নচ। তারা প্রচুর পরিমাণে এফোর্ট দিয়েছে অ্যান্ড ইট শোজ। তাদেরকে যে একটা পিরিয়ডিক টাচ দেওয়া হয়েছে কস্টিউমগুলোতে, একটা ক্লাসিক একটা ব্যাপার আছে। মুভির ক্যামেরা ওয়ার্ক ইটস টু গুড, কিছু কিছু ফ্রেম একদম পেন্টিং এর মতো আপনার চোখে লেগে থাকবে। বাট একটা জিনিস নিয়ে আমি স্ট্রাগল করেছি, সেটা হলো এখানে তাদের যে অ্যাকসেন্ট, অ্যাক্টর যে অ্যাকসেন্টটা একটু বুঝতে একটু কষ্ট হয়। সো ট্রাই টু ওয়াচ ইট উইথ সাবটাইটেলস ফার্স্ট টাইম, অ্যান্ড তারপর যতবার দেখবেন অবশ্যই সাবটাইটেল লাগবে না, বাট হাইলি রেকমেন্ডেড টু ওয়াচ উইথ সাবটাইটেলস। অ্যান্ড মুভির মিউজিক, ইউ উইল ফল ইন লাভ উইথ দ্য মিউজিক অফ দিস ফিল্ম। মুভি শেষ করার পর এই মুভির মিউজিক আপনার কানে বাজবে, আপনার একটু স্পটিফাইয়ে বা ইউটিউবে সার্চ দিয়ে এই মিউজিক শুনতে ইচ্ছা করবে। অ্যান্ড দ্যাট ইজ দ্য পাওয়ার অফ দিস ফিল্ম। ফাইনালি আমি বলবো যে ইট জাস্ট এ মিক্স অফ মেনি থিংস, এ ভেরি গুড মিক্স অফ মেনি থিংস। যারা শুধু অ্যাকশন মনে করে দেখবেন, আমি বলবো যে খুব বেশি অ্যাকশন মুভিতে নেই। যারা শুধু হরর ফিল্ম মনে করে মুভিটি দেখতে বসতে পারেন, তাদেরকে বলবো যে এটা এন্টায়ারলি হরর ফিল্মও না। আমি জাস্ট বলবো যে যারা দেখতে যাবেন কোনো আইডিয়া না নিয়ে জাস্ট দেখতে যান, অ্যান্ড ইউ উইল এন্ড আপ হ্যাভিং ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স এভার। আর সেকেন্ড পয়েন্টে আসি, অনেক কথা বলে ফেললাম যে কেন এটা আপনার মাল্টিপল টাইমস দেখতে হবে। একটা হলো যে আপনার মাল্টিপল টাইমস দেখতে মন চাইবে, একটা হলো কেন মাল্টিপল টাইমস দেখতে হবে। আর তাহলে যে মুভির থিম খুবই ডিপ, ইট ডিলস উইথ সো মেনি ইস্যুস। হ্যাঁ, অনেক কিছু নিয়ে মুভিটি ডিল করে। সো আপনি মাল্টিপল টাইমস দেখলে পরে আপনি বিভিন্ন সিনের যে সিগনিফিকেন্স, কেন ওই ডায়লগটা সে নিয়ে বলেছিল, কেন এই সিনটা এইভাবে ডিজাইন করা বা এই দৃশ্যটাতে কেন এটা বোঝানো হয়েছে, এইটা বোঝার জন্য আপনার মাল্টিপল টাইমস দেখতে হবে। যেমন আমি এটা দেখার পর আমি কিছু এক্সপ্লেনেশন ভিডিও দেখেছি, হুইচ ইজ ভেরি রেয়ার যে আমি এক্সপ্লেনেশন ভিডিও দেখি। আই স দেম ফর ভেরি গুড রিজন, কারণ আমি আরো বেশি জানতে চাই। অ্যান্ড মনে হয় যে যত জানি আরো ফ্যাসিনেটেড হই, যে এই মুভি নিয়ে জানার শেষ নাই, যে মুভিটা দেখা ইটসেলফ ইজ এক্সপিরিয়েন্স। ইয়েস, অ্যান্ড আপনি যদি ওই পর্যন্তই থাকি যে আমি দেখবো আর কিছু এটা নিয়ে ঘাটাঘাটি করবো না, ইটস ফাইন, টোটালি ফাইন, ইউ উইল স্টিল হ্যাভ এ গ্রেট এক্সপিরিয়েন্স। বাট এরপরেও যদি আপনি এটা নিয়ে ঘাটাঘাটি করেন, ইউ উইল স্টিল এন্ড আপ গেটিং ফেনোমেনাল ডিটেইলস। রায়ান কুগলার এখানে নিয়ে এসেছেন, সব কিছু মিলে ইট জাস্ট ফিলস ওয়ান অফ এ কাইন্ড। সো সিনার্স আমি বলবো যে এই ডেকেডের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফিল্মস। আমাদের হলে দেখার সৌভাগ্য হয়নি, বাট যদি হলে কখনো আসে বা বড় ফরম্যাটে যখন এটি ডিভিডিজ বা ব্লুরেতে আসবে, তখন যদি আপনি দেখতে পারেন, বড় স্ক্রিনে অবশ্যই দেখবেন, হাই ফাই সাউন্ডের সাথে দেখবেন। আই গ্যারেন্টি ইউ আপনি এই মুভি মনে রাখবেন, বিকজ এটা মনে রাখার মতো মুভি। দ্যাটস অল।